আরে হ্যাঁ, আরে হ্যাঁ খুঁজছি। আর ভালো মেল ভয়েস পাওয়া কি মুখের কথা নাকি? হ্যাঁ জানি প্রোগ্রাম আছে। হ্যাঁ আরে খুঁজছি তো। হ্যাঁ জানি প্রোগ্রাম আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো। তোর বাবা সিগন্যাল পাওয়া যায় না এখানে, বিরক্তিকর। তোমার জন্য আমার কিছু শব্দ জমা আছে, মনের খামে লুকিয়ে রাখি খুচরো অভিমান। চোখের ওপর চোখ পড়লেই গল্প শুরু হবে, গিটারেতে উঠবে বেজে ইচ্ছে ডানার গান। এইখানেও সিগন্যাল নেই। দূর, কোম্পানিগুলো এমন তেতর হয়েছে, টাকা নেবে কিন্তু সিগন্যাল দেবে না। বয়ে আসা বিকেলের কোনো হাওয়া, তুমি হারানো আদরের খুঁজে পাওয়া, তুই কার্নিশে চোখ ছোঁয়া মিঠি আলো, তুই গিটারে সুর করা তারগুলো। তোর সাথে দেখা যদি হয় অচেনা রূপ কথায়, আবার জড়িয়ে ধরিস আমাকে চুপ কথায়। তোর সাথে দেখা যদি হয় অচেনা রূপ কথায়, আবার জড়িয়ে ধরিস আমাকে চুপ কথায়। অভিমান সব ভুলে ফিরিয়ে দিস ঠিকানা, তোর ওই আকাশে মেলে দেব ইচ্ছে ডানা। অভিমান সব ভুলে ফিরিয়ে দিস ঠিকানা, তোর ওই আকাশে মেলে দেব ইচ্ছে ডানা। এখানে একটু বসতে পারি? খিরে বাবা, এত ঘ্যাম কেন? ভালো গায় বলে কি ভাবে নিজেকে? আমারও দায় পড়েছে। না, মাথা গরম করা যাবে না, আর একবার বরং ট্রাই করি। খুব সুন্দর দেখতে, বেশ ভালো মানায় কিন্তু আপনার দুজনকে। ধন্যবাদ। আপনাকে ছেড়ে চলে গেছে বুঝি? ঝগড়া হয়েছে? হ্যাঁ, অনেক দূরে চলে গেছে, হারিয়ে গেছে হঠাৎ করে। ওকে খুঁজে চলেছি আজও। আচ্ছা, মানে আপনাকে না বলে কোথাও চলে গেছে? ফোন করেছিলেন, নিশ্চয় ধরেনি। আপনি বরং একটা কাজ করুন, আপনি একটা বিজ্ঞাপন দিন বা ফেসবুকে ছবি পোস্ট করতে পারেন, দেখবেন ঠিক। না মানে আপনার ভালোর জন্যই বলছিলাম আর কি। ধন্যবাদ। তবে এসব করে যদি ওকে খুঁজে পাওয়া যেত, আমি এতদিন অপেক্ষা করতাম না। মানে
সরি, মানে আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি, মানে আমি তো বেশি বকি আর। ওকে। আপনার যদি অসুবিধা না থাকে আপনার ভালোবাসার গল্পটা জানতে পারি? আমি কিন্তু বেশ ভালো লিসেনার। আমার ঠিক তেমন করে কিছু বলার নেই। জানেন তো, মেঘ কিন্তু ভাসমান, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। সেটা সরে গেলেই চারিদিকে আবার আলোয় ভরে উঠবে। আমাকে বলতে পারেন, ভেবে নিন না আমি একটা হাওয়া, কিছুক্ষণের জন্য এসেছি আপনার বন্ধু হতে। তারপর আপনার সব দুঃখ আর জমে থাকা মেঘগুলোকে নিয়ে আমি উড়ে যাব। বেশ, আপনার যদি মন না চায় তাহলে আপনাকে আর জোর করব না। আর আমার মনে হয় আপনাকে আর বিরক্ত করাটা উচিত হবে না। আমি বরং আসি। সময় আমার নিয়ে গেল প্রিয় বিকেলবেলা। হারিয়ে গেল আদর মাখা ইচ্ছে নদীর দেশ। রইল পড়ে তোমার নামে প্রেমের দিব্যিটুকু, আর নীল আকাশে ডানা মেলা অপেক্ষাদের রেশ। জানেন, সময়ের সাথে আমাদের প্রিয় সব কিছু হারিয়ে যায়। প্রিয় রং, প্রিয় দিন, প্রিয় সময়, প্রিয় মানুষ। তবু আমরা যারা মনের অশান্তির নাম দিই প্রেম, তারা অপেক্ষা করি কবে আবার সেই সব পুরনো দিন ফিরে আসবে। আপনার প্রিয় মানুষের গল্পটা জানতে পারি? প্রিয় মানুষের গল্প জানতে হলে আগে আমার গল্পটা জানতে হবে। তাতে আপনার অসুবিধা হবে না তো? দেখে যতটা দুরন্ত মনে হচ্ছে ততটা কিন্তু আমি নই। শোনার ধৈর্যটা বেশ ভালোই আছে। আপনি বলুন। আমি এক স্বপ্নের ফেরিওয়ালা, নাম আদ্রিত, আদ্রিত ঘোষ। আর কাজ কাজ স্বপ্ন দেখা। পূরণ হবে না জেনেও স্বপ্ন দেখি। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ঠিক আর যেভাবে বোঝানো হয় আমাকেও ঠিক একইভাবে বোঝানো হয়েছিল। স্বপ্ন দেখা পাপ। শোনো, এইসব ছাইপাশ পদ্য লিখে আর গিটার বাজিয়ে ভিক্ষা করা ছাড়া না আর কিছু করা যাবে না। এইসব আমাদের মতো বাড়িতে মানায় না। আমরা তো তোর শত্রু নই, কোনো ব্যাপারে বারণ করিনি আজ অব্দি। এবার এবার একটু নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাব। আমার ছোট থেকেই গান গাওয়ার লেখালেখির ভীষণ শখ ছিল। ডায়েরিতে লিখতাম, আর ওই টুকটাক গান গাওয়া। কলেজে উঠে বন্ধু বান্ধব হলো, কিন্তু কাউকে আমার স্বপ্নের কথাগুলো বলতে পারতাম না। তাই নিজে একটা সময় ধরেই নিয়েছিলাম একটা জড় পদার্থ। তবে একজন আমার জীবনে এসেছিল যে আমাকে আমার মতো করে বুঝতে চাইতো, যে এই অপদার্থটার মধ্যে থেকেও পদার্থ খুঁজে বার করতে চাইতো। ওর জন্যই মনে হয় আজও এই হার না মানা লড়াইটা লড়ে যাই।
সোহিনী। ওর সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা কেমন যেন বদলাতে শুরু করলো। আমি যেন আমাকে ফিরে পেতে শুরু করলাম। ওর সাথে কাটানো 2 বছর যেন এক রূপকথার মতো। কিন্তু ওই যে আমি সব সময় সবটা হারিয়ে ফেলি, কোনো কিছু আগলে রাখার সাধ্য যে আমার নেই। কিভাবে সৃষ্টি হলো এই দূরত্ব? তখন আমাদের কলেজের লাস্ট ইয়ার। কলেজ শেষে আমরা এখানে দেখা করতাম। সেদিন কি রে, এত দেরি হলো কেন? সরি, সৌরভ ঋতিকা কাটিয়ে আসতে একটু লেট হয়ে গেল। চ। আরে अकेले इंतजार करने की तो आप आदत ही बन चुकी है। ये गम तुम कैसे समझोगे आदित्य बाबू? রাগ করছিস কেন? সরি বললাম তো। আরে ঠিক আছে, কুল, আমি তো মজা করছিলাম। কি আর করা যাবে বল, লুকিয়ে প্রেম করে 2 বছর কাটিয়ে দিলাম, এগুলো তো মেনে নিতেই হবে। ঠিক আছে, এবারে পুজোতে সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ছাড়ে সব, চল গানটা নিয়ে বসি। হ্যাঁ চ। হচ্ছে না, বাজা। হচ্ছে না, হচ্ছে না। গানের লাইন কি কিছু চেঞ্জ করতে হবে নাকি? আমার তো মনে হয় না। দে দেখি আমাকে একটু। কিরে, কেমন? হেভি হয়েছে ব্যাপারটা তো। চল এবার ধর গানটা। চ। রোদ হয়ে রাত কাটাস, তুই চাঁদ রাতে আলোকিত ক্যানভাস, তুই বৃষ্টি দিন আগলে রাখা রেইনকোট, তোর রহস্যে মিশে যা আমার ঠোঁট। আমি সব ব্যথা ছুঁড়ে ফেলে লড়ে যাব রাজপথে, তুই আমার বন্ধু হয়ে বাঁচিয়ে নিস কোনো মতে। সব ব্যথা ছুঁড়ে ফেলে লড়ে যাব রাজপথে, তুই আমার বন্ধু হয়ে বাঁচিয়ে নিস কোনো মতে। তোর যত দুঃখ দিন মুছে দেব 2 হাতে, দুজনে মিলে যাব নিষিদ্ধ কোনো রাতে। তোর যত দুঃখ দিন মুছে দেব 2 হাতে, দুজনে মিলে যাব নিষিদ্ধ কোনো রাতে।
শুধু পাশে থাক, ওই জীবন আটখানা তোর ওই আকাশে মেরে ইচ্ছে টানা। তুই শুধু পাশে থাক, ওই জীবন আটখানা তোর ওই আকাশে মেরে দেব ইচ্ছে ডানা। অভিমান সব ভুলে ফিরিয়ে দিস ঠিকানা, তোর ওই আকাশে মেরে দেব ইচ্ছে ডানা। তারপর তারপর কি হলো? তারপর ওই দিন সন্ধেবেলা বাড়ি ফেরার পথে এই ঘটি গরম খাবি? দাঁড়া নিয়ে আসছি। আরে সাবধানে। হ্যাঁ বল, কি হয়েছে? হ্যাঁ কি? ভাই টাকাটা। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। ওকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করাই। ও বাড়ির লোক আসে, আমাকে ওর থেকে দূরে করে দেয়। তারপর আর কোনোদিন ওর সাথে আমার দেখা হয়নি। আপনি জানেন না সোহিনী বেঁচে আছে কিনা? না, তবে আমার বিশ্বাস ওর সাথে আমার আবার দেখা হবে। ও বলতো যদি কখন হারিয়ে যায় আমি ওকে ঠিক খুঁজে বার করে নিতে পারবো। আমাদের একসাথে তৈরি করা গানগুলো আমাকেও সন্ধান দেবে। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে কাউকে? আজ থেকে আমিও আমার ঈশ্বরকে বলবো আপনার ভালোবাসা যেন আপনার কাছে ফিরিয়ে দেয়। যাই হোক, আমাদের একটা বাংলা গানের দল আছে, এই ছোটখাটো ব্যান্ড বলতে পারেন। আপনার গান শুনে আপনার সাথে আলাপ করতে এসেছিলাম। আমাদের একটা মেল ভোকালের দরকার ছিল। এটা আমার নাম্বার, যদি মনে হয় যোগাযোগ করবেন। দলে যোগ না দিলেও একটা SMS করতে পারেন, বন্ধু ভাবতে পারেন আমাকে। আমাদের যে একটু আগে দেখা হলো সেটা মনেই হচ্ছে না। মনে হচ্ছে যেন কতদিন ধরে চিনি আমি তোমাকে। তোমার কষ্টগুলো যেন আমারও। যাই হোক, আবার দেখা হবে। আপনার নামটা? সোহিনী, সোহিনী মৈত্র।
আচ্ছা, তোর জীবনের ইচ্ছেটা কি? ইচ্ছে হুম। সেসব ছিল এক সময়, এখনো তেমন কিছু নেই। হারিয়ে গেছে না মরে গেছে? মেরে ফেলেছি। আমার কিন্তু তেমনটা মনে হয় না, জানিস। তাই তা কি মনে হয় তোর? মনে হয় তুই রোজ চেষ্টা করিস ইচ্ছেগুলোকে মেরে ফেলার, কিন্তু শেষ পর্যন্ত আর পারিস না। জানিস তো, মেঘ কিন্তু ভাসমান, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। সেটা সরে গেলেই চারিদিক আবার আলোয় ভরে উঠবে। আমাকে বলতে পারিস, ধরে নে আমি একটা হাওয়া, তোর বন্ধু হতে এসেছি। তারপর তোর সমস্ত দুঃখ আর জমে থাকা মেঘগুলোকে আমি নিয়ে উড়ে যাব। তুইও থাকবি না আমার কাছে? হাওয়ার বয়ে চলা কি আটকানো যায়? আমি সব সময় থাকবো তোর কাছে, তোর পাশে। তোর অজান্তেই তোকে ছুঁয়ে যাব। যদি হারিয়ে যাস? তোর ইচ্ছেগুলো আকাশ জুড়ে মেলছে ডানা, স্বপ্ন জুড়ে থাকুক ভরে প্রেমের পরোয়ানা। ওই ঠোঁটে স্থায়ী হয়ে থাক আমার কলতান, রোজ রাতে বাড়ি ফেরা আমার পিছু টান।